চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী রেহানা আক্তার জ্যোতির কাছে। একটা গান দিয়ে আড্ডাটা শুরু করি, কি বলেন? জি আপু, নিশ্চয়ই। কোনটি শোনাচ্ছেন? আমি শুরুতেই লালন গীতি করছি একটা। পাবে সামানে কে তার দেখা, বেদে নাই যা রূপ রেখায় রে, বেদে নাই যা রূপ রেখা, পাবে সামানে কে তার দেখা, পাবে সামানে কে তার দেখা। কেউ বলে পরম মিষ্টি কারণা হইল দৃষ্টি, কেউ বলে পরম মিষ্টি কারণা হইল দৃষ্টি। বরাতে দুনিয়া সৃষ্টি, বরাতে দুনিয়া সৃষ্টি, তাই নিয়ে লেখা জোখায় রে, তাই নিয়ে লেখা জোখা, পাবে সামানে কে তার দেখা, পাবে সামানে কে তার দেখা। নিরাকার ব্রহ্ম হয় সে, সদাই ফেরে অচিন দেশে। নিরাকার ব্রহ্ম হয় সে, সদাই ফেরে অচিন দেশে। দোসর তার নাই কপাশে, দোসর তার নাই কপাশে, ফেরে সে একা একায় রে, ফেরে সে একা একা, পাবে সামানে কে তার দেখা, পাবে সামানে কে তার দেখা। বেদে নাই যা রূপ রেখায় রে, বেদে নাই যা রূপ রেখা, পাবে সামানে কে তার দেখা, পাবে সামানে কে তার দেখা, পাবে সামানে কি তার দেখা। এই যে এত দরদ নিয়ে লোকগানগুলো করে চলেছেন, প্রত্যেকটা লোকগানের ভেতরে আমরা জানি একটা গভীর বাণী থাকে এবং ভীষণ অন্তরের হৃদয়ে লালিত একটা ভাব আসলে প্রকাশিত হয় গানের মধ্য দিয়ে। আপনি আসলে কার গান থেকে বেশি অনুপ্রাণিত হয়েছেন? ছোটবেলা থেকেই তো গান করছেন। হ্যাঁ, ছোটবেলা থেকেই গান করছি। আমি আসলে ছোটবেলায় যখন টেলিভিশন দেখতাম, আমাদের বাড়িতে একটা সাদা কালো টেলিভিশন ছিল, সেখানেই দেখতাম, মানে ওখানে তো বিভিন্ন ধরনের গান হতো, ছায়াছন্দ হতো, লোকগানের অনুষ্ঠান হতো, ফরিদা পারভিন গান করতো, আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিন। ওনার গান কিন্তু আমি খুব শুনতাম, খাঁচার ভিতর অচিন পাখি, এবং উনি লালন গীতি তো খুব দুর্দান্ত গান, ওনার নাম ডাক আছে লালন গীতির উপরে। তো ওনার গানগুলো খুব শুনতাম এবং আমার ছায়াছন্দের গানগুলো নাচতাম, গাইতাম, সব ধরনের গানই করতাম। শিশুদের মৌসুমী প্রতিযোগিতাগুলো হয়, ওখানে তো লোকগান গাইতে হয়, মানে অনেক গানেরই হয়, লালন গীতি আপনার হচ্ছে নজরুল সব কিছুই হতো। আমি আবার লোকগানের উপরেই অডিশন দিয়েছি। অডিশন দিয়ে আমি শিশুদের মৌসুমী প্রতিযোগিতায় পরপর দুবার প্রথম হয়েছি, দুবার সেকেন্ড হয়েছি এবং নতুন কুড়িতে 2004-এ প্রথম হয়েছি। এই যে লোকগান গাইলাম ওখানেই, তখন থেকে লোকগানের প্রতি। এর আগে কি শেখা হয়নি? শেখা হয়েছে, ওই যে একাডেমিতে শিখে শিখে যখন আমার স্যারেরা আমার গান শুনলো, দেখলো যে আমাকে দিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার মতো হয়তো হবে, তারপর তারা মানে করলেন,
ফর্ম জমা দিলেন, পরে আমি পরপর এরকম 5বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। তো এরপর থেকে আর অন্য কোনো গানের দিকে তেমন আকৃষ্ট হওয়া হয়নি? লোকগান আকৃষ্ট হওয়া হয়নি বলতে, আমি আধুনিক গানগুলোও পছন্দ করি, গাই, কিন্তু আমি যেহেতু লোকগানের উপরেই নিজেকে এস্টাবলিশ করতে চাই, সেহেতু আমি লোকগানটার উপরেই বেশি মানে ফোকাস করি সব সময়। তবে স্টেজ শোতে আমি আধুনিক গানও করি, লোকগানও করি। প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন এবং এবার আবারও আপনি দুটো গান করলেন, একটা ডুয়েট, একটা আপনার একক গান। তো এই একটু গল্পগুলো শুনি, চলচ্চিত্রের গানের অভিজ্ঞতাগুলো। আমি তো জানতাম না প্লেব্যাক আমাকে দিয়ে কখনো হবে কিনা, ওই স্বপ্নও ছিল না, কারণ আমি যেহেতু একদম প্রত্যন্ত এলাকা থেকে আসছি। তো আমি বিটিভিতে একদিন আমার একটা গানের রেকর্ডিং ছিল, সেখানে গান গেয়েছি। বেজমেন্টে ছিলেন হচ্ছে আবু বকর সিদ্দিক স্যার, শ্রদ্ধা আবু বকর সিদ্দিক স্যার। তো উনি বেজমেন্টে আমার গান শুনে, আমার গান হয়তো কোনো কারণে ভালো লেগে গেছে। পরে উনি আমাকে 3-4 দিন পর ওখান থেকে নাম্বারটা নিয়েছেন উনি, আমি জানতাম না যে আমার নাম্বারটা উনি নিয়ে গেছেন ফরম থেকে। তারপরে আমাকে 3-4 দিন পর উনি ফোন করেন এবং বলেন যে আমি আবু বকর সিদ্দিক বলছি, আপনি কি আমাকে চিনেন? আমি তো ওনাকে চিনি, কারণ ওনার সাথে আমি শিশু একাডেমিতে যখন প্রথম হই, এরপরে কিন্তু ওনার সাথে আমার অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, একসাথে আমরা করেছি। তখন আমি ছোট ছিলাম, পিচ্ছি ছিলাম, উনি আমাকে চিনতে পারেনি, কিন্তু আমার তো ফেসটা মনে আছে। খুব খুশি যে স্যারের মতো একজন মানুষ আমাকে ফোন করেছেন। পরে উনি আমাকে অফার করেন যে আপনার কণ্ঠটা আমার খুব ভালো লেগেছে, আমি আপনাকে দিয়ে একটা ভালো কাজ করতে চাই, আমার সামনে একটা সিনেমার কাজ আছে, সেই সিনেমায় লোকগান গেতে হবে, আমার মনে হলো যে এই কণ্ঠটারই দরকার। পরে উনি আমাকে ডেকে প্রথমে নোনা পানি সিনেমায় আমি ওখানেও দুটো গান করেছি। তো প্রথমে ওখানে গান গেলাম এবং এই সিনেমা দুটোই লোকগান ছিল, ওখানে দুটোই লোকগান ছিল। এবং পরবর্তীতে যেটাতে গান গাইলাম অন্ধকারে আলো, এখানে আধুনিক গান। কিন্তু বিষয় হচ্ছে আধুনিক গানগুলো যখন গাইলাম মনেই হয় না যে আমি আধুনিক লোকগানও গাই। মানে আধুনিক গানের সময় দেখা গেছে যে একদম আধুনিক শিল্পী এরকম মনে হচ্ছিল। এবারে আরো একটা গান শুনতে চাই যে আপনার কণ্ঠে, কোন গানটি শোনাবেন? আমি এখন একটি শচীন দেব বর্মনের গান করছি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর লগনেতে, বাড়ালো কি আশা। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর লগনেতে, বাড়ালো কি আশা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম শোনিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বর্ষাতে প্রেম ধারা, শরতের শোষী। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বর্ষাতে প্রেম ধারা, শরতের শোষী। রচিব হেমন্তে মায়া, শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো নদীর হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া,
প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। চলচ্চিত্রে আপনি আধুনিক গান করে ফেলেছেন, সেই ক্ষেত্রে কি এখন মনে হয় যে নিজের কোনো মৌলিক গান একটু আধুনিক আঙ্গিকের বা ফোকের বাইরে যে অন্য কোনো ধরনের কোনো গান নিয়ে আসার? ফেসবুকের দর্শকরা যারা আছেন তারা কিছুদিন আগে আমি ছোট্ট একটা গানের একটা অন্তরা আপলোড করেছিলাম আধুনিক গানের, শুনে খুব ভালো অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন আমি যেন মাঝে মধ্যে আধুনিক গানও করি। আমি চেষ্টা করব আধুনিক গান যদি কখনো আসে, কেউ বলে যে আধুনিক গান করতে হবে, আমি অবশ্যই করব। এই যে নিজের গানগুলোর ক্ষেত্রে তো মিউজিক ভিডিও নিশ্চয়ই করছেন। জি জি। আর এখন তো আসলে অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে, টেলিভিশন চ্যানেলেও নিয়মিত অনুষ্ঠান করছেন, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়া, ইউটিউব এরকম অনেক মাধ্যম দিয়ে কিন্তু আসলে দর্শকদের কাছে আরো বেশি করে পৌঁছানো যায়, যেমন টিকটক রয়েছে। তো সেই সব কিছু মিলিয়ে নিজের মিউজিক ভিডিও তো তৈরি করতে হয়, ক্যামেরার সামনেও আসতে হয়। তো সেই জায়গা থেকে আপনি আপনার মিউজিক ভিডিওর ক্ষেত্রে কোন বিষয়গুলোকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন? টিকটক করে অভ্যস্ত নই, আমি জানিও না কিভাবে করতে হয়। আমি গান গেতে চাই এবং আমার নিজের গানে আমি নিজেই মিউজিক ভিডিও যদি করার সুযোগ হয় করব, নয়তো অন্য কেউ মিউজিক ভিডিওতে থাকবে, কিন্তু আমি গানটাই করতে চাই এবং ভালো কিছু করতে চাই গান দিয়েই। খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে। সামনের দিনগুলোর জন্য অনেক শুভকামনা থাকবে। আর শেষ করব আড্ডাটি আজকের মতো একটা গান শুনে, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ আমাদের জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ক্রীড়া ব্যক্তিত্ব ববি নাইটের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি 40 বছর ধরে বাস্কেটবল খেলছি, অনেক কিছুই এই সময় বদলেছে, কিন্তু বাস্কেটবলের আকারটাই শুধু বদলায়নি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গানটি লিখেছেন এবং শুরু করেছেন শ্রদ্ধেয় RM হামিদ ভাইয়া। আমি চেষ্টা করছি গাওয়ার। এই ভব সংসারে তুমি যতই করো ছলচাতুরি, এই ভব সংসারে তুমি যতই করো ছলচাতুরি, দেখাও কত বাহানা, ধর্মের কর্ম না করিলে শান্তি মিলবে না, ধর্মের কর্ম না করিলে শান্তি মিলবে না। ভাবছো তুমি মরণেরই পরে কিছু নাই, ভোগে আর বিলাসে থেকে শান্তির ঘুমে যায়। ভাবছো তুমি মরণেরই পরে কিছু নাই, ভোগে আর বিলাসে থেকে শান্তির ঘুমে যায়। করলা তুমি নাফরমানি দুনিয়ায় দিন রজনী, করলা তুমি নাফরমানি দুনিয়ায় দিন রজনী, তার সাজা কি পাইবা না, ধর্মের কর্ম না করিলে শান্তি মিলবে না, ধর্মের কর্ম না করিলে শান্তি মিলবে না। মুনকার নাকির জিজ্ঞাসিবে কি এনেছো ভাই, লাদরি লাদরি বলবে ছাড়া উপায় নাই। মুনকার নাকির জিজ্ঞাসিবে কি এনেছো ভাই, লাদরি লাদরি বলবে ছাড়া উপায় নাই। আল্লাহর কালাম নবীর হাদিস অস্বীকার করলে হয় ইবলিস, আল্লাহর কালাম নবীর হাদিস অস্বীকার করলে হয় ইবলিস, সেই কথা কি জানো না, ধর্মের কর্ম না করিলে শান্তি মিলবে না, ধর্মের কর্ম না করিলে শান্তি মিলবে না।